বাংলাদেশে ইন্স্যুরেন্স সেক্টরে বর্তমানে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি এর মতো গ্রাহক সেবায় স্বচ্ছতা, সঠিক জবাবদিহিতা ও বীমা দাবি পরিশোধে কমিটমেন্ট রক্ষায় বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনি আর দ্বিতীয়টি পাবেন না। তার একটি বড় উদাহরণ হল বর্তমানে বাংলাদেশে আর্থিক খাতে অস্থিরতা থাকা সত্ত্বেও 13 জুন 2026 রোজ শনিবারে টাঙ্গাইলের বাসাইলে বীমা দাবি বাবদ নমিনিকে 46,15,092 টাকার চেক প্রদান করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন উক্ত এলাকার কৃতি সন্তান আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান, এমপি ও মাননীয় মন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এবং এ সময় তিনি বলেন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষকে আর্থিক সেবা প্রদান করে যাচ্ছে। তা একটি বীমা পলিসি মানুষের জীবনের বিপদের সময় ঘুরে দাঁড়াতে ভূমিকা পালন করে, তাই সবার উচিত একটি বীমা করে রাখা। এ সময় আরো উপস্থিত ছিলেন বাসাইলের উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সহ প্রগতি লাইফ উক্ত প্রকল্প প্রধান সহ বাসাইল সার্ভিসিং সেলের কর্মকর্তাবৃন্দ। সেই ক্ষেত্রে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স অনেক বড় একটা মহৎ কাজ করলো। আমি প্রগতি লাইফ ইন্স্যুরেন্সকে ধন্যবাদ জানাই। পাশাপাশি মরহুম হুমায়ুন খানের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করি। আল্লাহ তাদেরকে ভালো রাখুন, আল্লাহ হুমায়ুন খানকে বেহেশত নসিব করুন এবং এই 46,15,092 টাকা নিয়ে হুমায়ুন খানের পরিবার ভালোভাবে সচ্ছলভাবে তাদের জীবন এবং তাদের সংসার ভালোভাবে চালান, এই শুভ কামনা করে প্রগতি ইন্স্যুরেন্সকে, লাইফ ইন্স্যুরেন্সকে আবারও ধন্যবাদ জানিয়ে, তাদের কর্মকর্তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করব।